বিশ্বের ইতিহাসে এমন কিছু স্থাপনা আছে যেগুলো শুধু ইট পাথরের গাঁথুনি নয়, সেগুলো মানব সভ্যতার অহংকার। হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা এমনই এক বিস্ময়ের নাম মিশরের পিরামিড। আজ থেকে প্রায় ৪৫০০ বছর আগে না ছিল আধুনিক প্রযুক্তি, না ছিল ক্রেন, না ছিল বিদ্যুৎ চালিত যন্ত্র। তবুও মানুষ তৈরি করেছিল এমন বিশাল কাঠামো যা আজও বিজ্ঞানীদের অবাক করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, কেন তৈরি করা হয়েছিল এই পিরামিড? কারা বানিয়েছিল এগুলো? কিভাবে মরুভূমির মাঝখানে হাজার হাজার টন পাথর এনে তৈরি হয়েছিল এই বিশাল স্থাপনা? এবং পিরামিডের ভেতরে কি লুকিয়ে আছে কোনো অজানা রহস্য? আমাদের আজকের ভিডিওতে আমরা জানব মিশরের পিরামিডের ইতিহাস, নির্মাণ কৌশল, গোপন রহস্য এবং এমন কিছু তথ্য যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পিরামিডের গল্প বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রায় ৫০০০ বছর আগের প্রাচীন মিশরে। উত্তর আফ্রিকার মরুভূমির মাঝখানে জন্ম নেয় এক অসাধারণ সভ্যতা। এই সভ্যতার প্রাণ ছিল নীল নদ। প্রতি বছর নীল নদ প্লাবিত হতো, আর সেই পানির সাথে আসত উর্বর মাটি। ফলে মরুভূমির মাঝেও কৃষি সম্ভব হয়েছিল। এই কারণেই প্রাচীন মিশর দ্রুত ধনী ও শক্তিশালী হয়ে ওঠে। মিশরের শাসকদের বলা হতো ফারাও। মিশরীয়রা বিশ্বাস করত ফারাও শুধু রাজা নয়, তিনি ছিলেন দেবতাদের প্রতিনিধি। তাদের ধারণা ছিল মৃত্যুর পরও মানুষের আত্মা বেঁচে থাকে, আর সেই আত্মার জন্য দরকার একটি নিরাপদ ঘর। এই বিশ্বাস থেকেই শুরু হয় সমাধি নির্মাণের ইতিহাস। শুরুতে মিশরীয়রা মৃত রাজাদের কবর দিত ছোট আকারের সমাধিতে। এসব সমাধিকে বলা হতো মাস্তাবা। কিন্তু সময়ের সাথে সাথে ফারাওরা আরও বিশাল ও মহিমান্বিত সমাধি চাইতে শুরু করেন। এভাবেই জন্ম নেয় বিশ্বের প্রথম পিরামিড। প্রথম ধাপের পিরামিড তৈরি করা হয় ফারাও জোসারের জন্য। মিশরের সবচেয়ে বিখ্যাত পিরামিড হল গিজার মহান পিরামিড। এটি তৈরি করা হয়েছিল ফারাও খুফুর জন্য। প্রায় 2560 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত এই পিরামিড ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু মানব নির্মিত স্থাপনা। উচ্চতা ছিল প্রায় 481 ফুট, আর এতে ব্যবহার করা হয়েছিল প্রায় 23 লাখ পাথরের ব্লক। প্রতিটি ব্লকের ওজন ছিল 2 থেকে 15 টন পর্যন্ত। কিছু পাথরের ওজন ছিল একটি হাতির থেকেও বেশি। এত বিশাল পাথর তখনকার মানুষ কিভাবে সরিয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বহু বছর ধরে গবেষণা চলছে। অনেক মানুষ মনে করেন পিরামিড হয়তো এলিয়েনরা তৈরি করেছিল, কিন্তু বাস্তবতা হলো এগুলো তৈরি করেছিল মানুষই। হাজার হাজার দক্ষ শ্রমিক, প্রকৌশলী, কারিগর এবং স্থপতি একসাথে কাজ করেছিল। প্রথমে চুনাপাথর খনন করা হতো। পাথরগুলো কাটা হতো তামার সরঞ্জাম দিয়ে। তারপর কাঠের স্লেজে করে টেনে আনা হতো নির্মাণ স্থানে। গবেষণায় দেখা গেছে শ্রমিকরা বালুর ওপর পানি ঢেলে নিত। এতে ঘর্ষণ কমে যেত আর ভারী পাথর টানা সহজ হতো। তারপর তৈরি করা হতো বিশাল ঢালু র্যাম্প। এই র্যাম্প দিয়েই পাথর উপরে তোলা হতো। যদিও পুরো নির্মাণ পদ্ধতি আজও সম্পূর্ণ পরিষ্কার নয়, তবে বিজ্ঞানীরা মনে করেন র্যাম্প, লিভার এবং হাজারো শ্রমিকের সমন্বয়েই তৈরি হয়েছিল পিরামিড। অনেক বছর ধরে মানুষ বিশ্বাস করত পিরামিড বানিয়েছিল দাস না, কিন্তু আধুনিক গবেষণা বলছে ভিন্ন কথা। প্রত্নতাত্ত্বিকরা শ্রমিকদের গ্রাম আবিষ্কার করেছেন। সেখানে পাওয়া গেছে খাবার, চিকিৎসা ব্যবস্থা এবং থাকার জায়গা। এর মানে এই শ্রমিকরা ছিল দক্ষ কর্মী। তারা রাষ্ট্রের জন্য কাজ করত। হাজার হাজার মানুষ পালাক্রমে কাজ করত। কেউ পাথর কাটত, কেউ পরিবহন করত, আবার কেউ নির্মাণের কাজ করত। এটি ছিল এক বিশাল জাতীয় প্রকল্প। বাইরে থেকে পিরামিড যতটা মহিষ্যময়, ভেতরে তার চেয়েও বেশি। গিজার মহান পিরামিডের ভেতরে রয়েছে সরু করিডোর, গোপন কক্ষ এবং বিশাল চেম্বার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কিংস চেম্বার। সেখানেই রাখা হয়েছিল ফারাওয়ের সার্কোফেগাস। মিশরীয়রা বিশ্বাস করত মৃত রাজা পরকালে আবার জীবিত হবেন, তাই তার সাথে রাখা হতো সোনা, খাবার, অস্ত্র এবং মূল্যবান জিনিস। তবে অধিকাংশ পিরামিড বহু আগেই লুট হয়ে গেছে। চোরেরা শত শত বছর আগে মূল্যবান ধনরত্ন নিয়ে যায়। পিরামিডকে ঘিরে রয়েছে অসংখ্য রহস্য। অনেকে বলেন পিরামিডের ভেতরে অদ্ভুত শক্তি রয়েছে। কেউ দাবি করেন পিরামিডের গঠন মহাজাগতিক শক্তির সাথে সম্পর্কিত। আবার কেউ বলেন এগুলো তৈরি করতে এলিয়েনদের সাহায্য নেওয়া হয়েছিল। কিন্তু এসব দাবির কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে সত্যি কথা হলো পিরামিডের নির্মাণ নিখুঁততা আজও বিস্ময়কর।
চারদিক প্রায় নিখুঁতভাবে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকে সাজানো। এমন নিখুঁত পরিমাপ প্রায় 4500 বছর আগে কিভাবে সম্ভব হয়েছিল, এটাই এখনো বড় প্রশ্ন। পিরামিডের সাথে জড়িয়ে আছে মামির ইতিহাস। মিশরীয়রা বিশ্বাস করত শরীর সংরক্ষিত না থাকলে আত্মা বেঁচে থাকতে পারবে না, তাই মৃতদেহকে বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হতো। প্রথমে শরীরের ভেতরের অঙ্গ বের করা হতো, তারপর বিশেষ রাসায়নিক দিয়ে শুকানো হতো, সবশেষে কাপড়ে পেঁচিয়ে তৈরি করা হতো মামি। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় 70 দিন লাগত। আজকের পৃথিবীতে পিরামিড শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি মানব সভ্যতার প্রতীক। হাজার হাজার বছর আগে মানুষ কতটা দক্ষ ছিল তার প্রমাণ হলো এই পিরামিড। আজও প্রতি বছর লাখ লাখ মানুষ মিশরে আসে শুধু এই বিস্ময় দেখার জন্য। পিরামিড আমাদের মনে করিয়ে দেয় মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে। মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এই বিশাল কাঠামো শুধু পাথরের স্তূপ নয়, এগুলো হলো মানব ইতিহাসের জীবন্ত সাক্ষী। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি মিশরের পিরামিড সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল বা আপনার কোনো পরামর্শ থাকলে কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।